হায়দ্রাবাদের কথা মাথায় আসলে ফার্স্ট যে ভিজুয়ালটা মাথায় আসে সেটা হচ্ছে চারমিনার। মাম্মা দুলালি দেখছি। কি দেখছো? মাম্মারে দুলালি দেখছি। জুলালি। আমার কথা বেশি प्राइस क्या है? আজকে আমাদের সমস্ত প্ল্যান গুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে আমরা যা ভেবে রেডি হচ্ছি সেই জায়গাগুলোতে স্পেসিফিক্যালি যাওয়া হচ্ছে না। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হুসেন সাগর লেকের সামনে, তো এই জায়গাটাতে আসার খুব ইচ্ছা ছিল। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে হায়দ্রাবাদে আমাদের ডে 3। কালকের দিনটা তো একটু বোর কেটেছে আমার, কারণ সৌরভ অফিসে চলে গেছিলো, সারা দিন হোটেলে বসেছিলাম। তো কালকের দিনটা আমার খুব একটা ভালো কাটেনি, বাট হ্যাঁ খুব রেস্ট নিয়েছি। জাস্ট হোটেল থেকেই খাবার অর্ডার করে দিয়েছিলাম রুম সার্ভিসে, তো এরকমভাবেই আর কি রেস্ট নিতে পেরেছি। তো এরকম একটা দিনও ভালো, মানে বাড়িতে থাকলে কি এটা ওটা সেটা কাজ নিয়েই চলতে থাকে, বাট না কালকে একদম রিল্যাক্স করেছি। ভেবেছিলাম যে এসএস আনকাটের জন্য একটা ভিডিও আমি বানাবো, বাট তারপরে মনে হলো যে না, আজকের দিনটা একটুখানি রিল্যাক্স করি। কালকে তোজোকে নিয়েও আমাকে সারাদিনটা থাকতে হয়েছে। তারপরে বিকেলবেলা আমরা গেছিলাম হচ্ছে বিরিয়ানি খেতে। কোথায় গেলাম জানো সৌরভ? পিস্তা হাউস। হ্যাঁ, পিস্তা হাউসে গেছিলাম আমরা কালকে বিরিয়ানি খেতে। তো এই আর কি, তো কালকের দিনটা এইভাবেই কেটেছে। আজকে তো একটু টুকটাক প্ল্যান আছে, সৌরভকে আর অফিসে যেতে হবে না, আমরা 2-3 দিন আছি হায়দ্রাবাদে, তো একটু হায়দ্রাবাদটা এক্সপ্লোর করব। আজকেও অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। তো এবার চলো ব্রেকফাস্ট করা যাক, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সেরে রেডি টেডি হয়ে আবার বেরোনোর প্ল্যান। চাটনিটা দিয়ে গেলে তোজোর আজকে ব্রেকফাস্ট প্লেটে কি কি আছে তোজো একটু দেখিয়ে দাও সবাইকে। ইডলি, ডোসা, আর কেক, আর স্যান্ডউইচ। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আর এই হোটেলের লবিটা না জাস্ট ফাটাফাটি, মানে সেই পুরোনো দিনের রয়্যাল টাচটা আছে। তাই এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের একটা জিনিস ভালো, সকালবেলা উঠে ভাবতে হয় না কী খাবো গিয়ে বসে পড়লাম, বেশ কয়েক রকম অপশানস থাকবে, সেখান থেকে নিয়ে নেওয়া যায়। আবার গত 2 দিন ধরে খাচ্ছি তো একটু একঘেয়েও লাগছে বটে, কি আর করা যাবে। তো যাই হোক, সৌমি গেছে রেডি হতে। এখন তুমি রেডি হোক, আমিও রেডি হব, তারপর আমরা বেরোবো। আজকে একটুখানি চারমিনার সাইডটাই এক্সপ্লোর করার ইচ্ছা আছে। তো চলো, আমি রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা 3 জনে স্নান টান সেরে তারপরে রেডি হলাম, তাই জন্য একটু লেট হয়ে গেল। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, তাহলে এতটা রোদ্দুর হয়তো উঠবে না, কিন্তু কিছু করার নেই, সবাই রেডি হব তারপরে তো বেরোবো। তো রিল্যাক্সেই একদম বেরোচ্ছি। তো চারমিনার সাইডেই যাবো, আর এখন তো হেভি ব্রেকফাস্টও হয়ে গেছে, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। তো এখন একটুখানি ঘোরাঘুরি করা যাবে। ঠিক আছে, চলো সব কিছু রেডি, বেরোনো যাক। হায়দ্রাবাদের কথা মাথায় আসলে ফার্স্ট যে ভিজুয়ালটা মাথায় আসে সেটা হচ্ছে চারমিনার। তো আমরা প্রথমে আজকে এসেছি চারমিনারেই, তো ভালোই লাগছে দেখতে, আর ভিড় কিন্তু বিশাল। তবে তোমরা বলেছিলে এখন হায়দ্রাবাদের ওয়েদার খুব ভালো, সত্যিই কিন্তু তাই। মানে এই যে রোদে দাঁড়িয়ে আছি, হাওয়াটা দিচ্ছে, এটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো একটু ভালো লাগছে। কষ্ট হচ্ছে না। হ্যাঁ, তো আমরা সেটাই ভাবছি, আমরা কি চারমিনারের ওপরে উঠবো। এখানে এন্ট্রি ফি আছে, বাচ্চাদের ফ্রি। 54টা সিঁড়ি আছে বললো। আমি ইনফ্যাক্ট যখন এসেছিলাম এর আগে আমরা উঠেছিলাম, এই ওপরটাতে ওঠা যায়, এখানটাতে খারাপ লাগে না, বাট 54টা সিঁড়ি আছে। আমার মনে হয় চারমিনার দেখতে এসে এইটাই বেশি ভালো লাগবে, বাইরে থেকে। বাইরের ভিউটা দেখতে পারি। হ্যাঁ, মানে চারমিনার দেখতে এসে নিচ থেকে দেখতে হবে চারমিনারকে। মানে এটা আমি বলছি, আমার এক্সপিরিয়েন্স আছে, আমরা যখন প্যারিসে আইফেল টাওয়ার দেখতে গেছিলাম, বাইরে থেকে আইফেল টাওয়ারটা দেখতে ভালো লাগছে, যখন আইফেল টাওয়ারের ভেতরে উঠলাম তখন আর ভালো লাগছে। তো সিটি ভিউ এক্স্যাক্টলি, হিউজ না, বেশ ভালো। এরকম 4টে গেট আছে আই গেস এদিকে চারদিকে। হ্যাঁ, এটা বেসিক্যালি পুরো মার্কেট এরিয়া।
আমরা ইনফ্যাক্ট ওপরে ওঠার প্ল্যানটা ড্রপই করলাম, কারণ আমি যখন আগে এসেছিলাম বাবা মায়ের সাথে তখন ওপরে উঠেছিলাম। তো ওপরে ওঠার সিঁড়িটা আমি জানি ভীষণই সরু এবং বেশ খাড়া খাড়া সিঁড়ি, তোজোকে নিয়ে ওঠাটা একটু ডিফিকাল্ট হবে আর ভীষণ ক্লস্ট্রোফোবিক লাগবে। তো সেই কারণে ওপরে ওঠার প্ল্যানটা ড্রপ করলাম। আমরা বাইরে থেকে দেখলাম চারমিনার। চারমিনারের সামনে আমরা কিছুটা টাইম স্পেন্ড করলাম। এবার আমরা নেক্সট যেটা ভেবেছিলাম যাব চৌমহল্লা প্যালেস, বাট আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে এখানে না ফ্রাইডে অনেক কিছু বন্ধ থাকে, তার মধ্যেই চৌমহল্লা প্যালেস ফ্রাইডে ক্লোজ। তো এবার প্ল্যান বি কিছু ভাবতে হবে। তো আমরা যখন বেরোলাম হোটেল থেকে তখন দেখলাম না রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা, দোকানপাট বন্ধ। আমরা ভাবলাম আমরা হয়তো একটু আর্লি এসেছি সেই কারণে। না, এখন রিয়েলাইজ করছি যে ফ্রাইডে ফ্রাইডে অনেক কিছু বন্ধ থাকে, যা খোলে সেটা হচ্ছে গিয়ে দুপুরবেলা 12টার পর, মানে দুপুরে নামাজের পর। যাই হোক, ঠিক আছে, এখন প্ল্যান বি ভাবতে হবে। চৌমহল্লা প্যালেস আজকে যাওয়া যাবে না, তো কি করা যায়? কি বলতো, চৌমহল্লা প্যালেসের জন্য আমি এই আউটফিটটা ভেবেছিলাম। কালকে আবার পড়বে, এটাই ভালোই হলো। সৌরভের কাশিটা এখনো কমেনি, তার মধ্যে আবার কাশি হয়েছে। দুজনেই খক খক করে কাশছি আর ঘুরে যাচ্ছি। এই চারমিনারের সামনে দেখলাম প্রচুর এরকম চুড়ির দোকান। আমার মাথা গরম হয়ে গেছে। কেন গো, তোমার মাথা গরম হয়ে গেল কেন? হ্যাঁ আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ ঠিক, রোদে দাঁড়িয়ে তোর মাথা গরম হয়ে গেছে আর গালগুলো টমেটোর মতো লাল হয়ে গেছে। আমার চিন্তা লাল হয়ে গেছে। তোমার স্কিনটা লাল হয়ে গেছে, ঠিক। প্ল্যান বি হচ্ছে এটা। তোমরা সবাই বলেছিল কি জাগদম্বা পার্ক। বাবা আমার কত বেশি प्राइस क्या है? ये वाला 1200 एक टिकट में। মানে ডেলি ইউজের জন্য খুব সুন্দর। 1200। বাট এটা সিলভার, এতটাই মানে বড্ড জ্যাবরা। সো তোমাদের রেকমেন্ডেশনে এসেছি, এনাদের আরও অনেক ব্রাঞ্চেস আছে, বাট আমরা এই চারমিনারে ঘুরতে এসেছিলাম, তো এই কাছাকাছি যে ব্রাঞ্চটা সেখানেই এসেছি। এখানে অনেক অপশান, কিন্তু তবে আমি না ভারী ভারী কিছু চাইছি না। আমি চাইছি সিম্পলের মধ্যে যেটা ডেলি ইউজ করতে পারবো, মানে টুকটাক কোথাও একটু যাবো করে নিলাম। এমনি পাল জুয়েলারি আমার আছে, বিয়ের সময় গিফট পেয়েছিলাম চন্দ্রানী পালস থেকে, তো সেই জন্য ওরকমটা চাইছি না, তো স্লিকের মধ্যেই কিছু চাইছি, সেরকমই দেখছি। হ্যাঁ এটা কিন্তু সুন্দর, সোবার লাগছে না? ভালো লাগছে। মাম্মা দুলালি দেখছি। কি দেখছো? মাম্মারে দুলালি দেখছি। জুলালি। মাম্মার হার कौन सा देने? দেখছি। মাম্মার হার দেখছি। तो जाना है ना बराबर। মাম্মা কে নেবে? আর দিও না। এইটা নেবে, কে নেবে? এইটা ভালো লাগবে, ব্ল্যাক তোজন কালার। তুই তো চুপ করবি। পার নেওয়া হলো তাহলে? এই যে নেওয়া হয়েছে পছন্দ মতো। প্ল্যান বিটা বেশি ভালো হয়ে গেল প্ল্যান এ থেকে। সেটাই দেখলাম। চলো। চলো। যাই হোক, চৌমহল্লা প্যালেসের প্ল্যান তো ড্রপ হয়ে গেল, সেই কারণে আর ওখান থেকে খুব একটা কোথাও গেলাম না। যাওয়ার মধ্যে ছিল বলতে ওই লুম্বিনী পার্ক, এনটিআর গার্ডেন, যেগুলো আর কি ওই হুসেন সাগর লেকের ধারে, বাট সেগুলো সকালবেলা দেখে খুব একটা মজা আসবে না, তার উপরে এরকম চড়া রোদ। তো মনে হলো ঠিক আছে হোটেলেই ফিরে আসি, এখানে এসে একটু রেস্ট করে তারপর বিকেলে ভাবছি যাবো হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। তো গোলকোন্ডা ফোর্টে বিকেলবেলা যাওয়ার একটা মেন রিজন হচ্ছে ইচ্ছা আছে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখা। আমি যখন আগের বার এসেছিলাম গোলকোন্ডা ফোর্টে লাইট অ্যান্ড সাউন্ড দেখেছিলাম, মানে আগে থেকে যে আমরা প্ল্যান করে এসেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখবো সেরকমটা নয়,
বাট ওখানে পৌঁছে তারপরে দেখলাম যে টিকিট সেল হচ্ছে, তো টিকিট কেটে আমরা দেখেছিলাম এবং দেখে আমার খুব ভালো লেগেছিল। তো সৌমিকে জিজ্ঞাসা করলাম তুমি কোথাও লাইট অ্যান্ড সাউন্ড দেখেছো? ও বললো না, কোথাও লাইট অ্যান্ড সাউন্ড দেখেনি এখনো। বললাম ঠিক আছে, গোলকোন্ডা ফোর্টে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখলে আশা করছি ভালো লাগবে এবং এক্সপিরিয়েন্সটা ভালো, হিস্ট্রিটা বলে আর কি। আর আমি যখন শুনেছিলাম ওটা, সেটা মোস্ট প্রবাবলি অমিতাভ বচ্চনের ভয়েসে ছিল, তো খুব ভালো লেগেছিল সেই সময়। তখন আমি স্কুলেই পড়ি, মানে 2003-04 কথা বলছি মনে হয় মোস্ট প্রবাবলি আমি। তো যাই হোক, এরকমই প্ল্যান আছে। তো এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর গোলকোন্ডা ফোর্ট যাব। বাই দ্য ওয়ে, আজকে সকালবেলা তোমাদেরকে বললাম যে আমরা পিস্তা হাউসে গেছিলাম কালকে বিরিয়ানি খেতে, বাট আর একটা মজার কথা তোমাদেরকে বলা হয়নি তখন। তো কালকে আমরা পিস্তা হাউস থেকে নিয়েছিলাম হচ্ছে জাফরানি মাটন বিরিয়ানি, আর একটা ডেজার্ট আইটেম নিয়েছিলাম, কি যেন নামটা, হ্যাঁ অ্যাপ্রিকট ডিলাইট। এটা আমরা অ্যাকচুয়ালি দেখেছিলাম যে পিস্তা হাউসের এই অ্যাপ্রিকট ডিলাইটটা খুব ভালো, তো এই দুটো আইটেমই অর্ডার করা হয়েছিল। তো যাই হোক, আমাদের অর্ডার যখন নিতে এসছে আমরাদেরকেও জিজ্ঞাসা করেছি যে দুজনের জন্য একটা বিরিয়ানি, তখন ও বলছে যে না, দুজনের যেহেতু স্পেশাল বিরিয়ানিটাই নিই। তো আমরা জেনারেলি কি হয়েছে, আর্সেনালে গেলে যদি এক প্লেট নিই তাহলে স্পেশাল প্লেটটাই নিলে দুজনের হয়ে যায়। হ্যাঁ, তারপর যখন হাঁড়িটা এনেছে আমাদের তো বড় হাঁড়ি, মাথায় হাত, মানে কতটা বিরিয়ানি, মানে রাইসের কোয়ান্টিটি এত, মানে আমরা তো দুজনে খেয়ে অবশ্যই করে শেষ করতে পারলাম না, কিছু আর করার ছিল না। বাট হ্যাঁ, একটা শিক্ষা হলো, হায়দ্রাবাদে যেটা বুঝছি আমি, খাওয়ার কোয়ান্টিটি প্রচুর। প্রচুর। হ্যাঁ, কোয়ান্টিটি প্রচুর, মানে যে দামটা অনেক বেশি সেরকম কিন্তু মনে হলো না। মানে স্পেশাল বিরিয়ানি প্রাইস ছিল 489, যেটা আমার কিনা রিজনেবলই লাগে। এবার টেস্ট ভালো খারাপটা দেখো, সেটা ভীষণভাবেই রিলেটিভ, কারণ আমাদের দুজনেরই এখনো, যদিও আমরা পিস্তা হাউসের বিরিয়ানি শুধুমাত্র ট্রাই করেছি, এখনো দু একটা জায়গায় ট্রাই করা বাকি আছে, তাও আমি বলবো যে পিস্তা হাউস খেয়েও আমরা বলছি যে হ্যাঁ, আমাদের কলকাতা বিরিয়ানি বেশি ভালো লাগে, ওই আলু মেখে খেতেই বেশি ভালো লাগে বিরিয়ানি। তো সেটা এক একজনের টেস্ট এক একজন, মানে এক এক রকম হয়। তো সেটা সাদাবটা খেতে হবে আর একটা প্যারাডাইসটা খাবো, হ্যাঁ। বাট স্টিল আমি বলবো যে কোয়ান্টিটি প্রচুর আর দামটা অনেক রিজনেবল। পড়া চেঞ্জ, আজকে আমরা ভেজ খাচ্ছি, মানে কালকে সারাদিন প্রায় নন ভেজই খেয়েছি। আজকে রাত্রেবেলা আবার আরেকটা জায়গায় ট্রাই করার প্ল্যান আছে বিরিয়ানি। তো ভাবলাম যে সকালবেলা একটু হালকা ফুলকাই খাওয়া যাক আর ভেজ খাওয়া যাক। আলুর দম আর রুটি আর আলুর দম অর্ডার করেছি আমরা, ঠিক আছে। তো নেক্সট প্ল্যান হচ্ছে, এখন আমরা যাচ্ছি গোলকোন্ডা ফোর্ট, আর মেনলি যাচ্ছি গোলকোন্ডা ফোর্টের ওই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে। সৌরভ বললো ওটা নাকি খুব ভালো লাগে, একটা হিস্টোরিক্যাল একটা স্টোরি বলে, তো সেটার জন্যই মেনলি যাচ্ছি গোলকোন্ডা ফোর্ট। আর হোপফুলি আমরা আজকে এখন গাড়ি নিয়েই যাবো, তো নাকি ক্যাব? অ্যাকচুয়ালি আমাদের না ওখান থেকে আবার প্যারাডাইজে বিরিয়ানি খাওয়ার প্ল্যান আছে। তো গোলকোন্ডা ফোর্টের কাছে তো সৌরভ দেখলো ওখানে পার্কিং আছে, বাট ওই প্যারাডাইজের সামনে আমরা তখন পার্কিং পাবো কিনা সেটাই বুঝতে পারছি না। তো সেটার জন্যই দোনো হচ্ছে যে গাড়ি নিয়ে যাব নাকি অটো বা ক্যাব বুক করে নেবো। আজকে আমাদের সমস্ত প্ল্যানগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে আমরা যা ভেবে রেডি হচ্ছি সেই জায়গাগুলোতে স্পেসিফিক্যালি যাওয়া হচ্ছে না। সকালবেলায় চৌমহল্লা প্যালেসের কথা বলছিলাম, যে ওটা ভেবেই আমরা বেরোলাম যে ফার্স্টে ওটা দেখবো, তারপরে চারমিনার দেখবো। তো আজকে ফ্রাইডে, ওইটা বন্ধ। তারপরে যখন বেরোলাম তোমাদেরকে বললাম যে গোলকোন্ডা ফোর্ট যাব, তো সেরকমই মনস্থির করা ছিল। বাট বেরিয়ে যখন ক্যাব বুক করলাম, ক্যাবওয়ালা বলছে এখন তো 5টার সময় বন্ধ হয়ে যাবে। আমি ঠিক আছে 5টার সময় বন্ধ হোক না, 7টার সময় তো লাইট অ্যান্ড সাউন্ড আছে, ওটাই আমরা দেখবো মেনলি। কেননা 5টার সময় এখানে যথেষ্ট রোদ, তার যদি আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বেরোতে হতো, মানে একটু ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। তো বললো না, একবার টিকিট নাকি বন্ধ হয়ে গেলে আর লাইট অ্যান্ড সাউন্ডের টিকিটও পাওয়া যাবে না, তাই অতটা দূর যাওয়া মানে বৃথা। কারণ ঠিক আছে, তাহলে আর কি, চলো গোলকোন্ডার প্ল্যান ড্রপই হলো। ফাইনালি আমরা চলে এসেছি এখন এনটিআর গার্ডেনে। তো আসার প্ল্যান ছিল, হ্যাঁ, তবে আজকে প্ল্যান ছিল না। তো এখন আছি এনটিআর গার্ডেনে। এই গার্ডেনটা আগে আমি এসেছি, বাট পেছনের এই সেক্রেটারিয়েট বিল্ডিংটা দেখলাম নতুন, তেলেঙ্গানা ফর্ম হওয়ার পরই মনে হয় এটা তৈরি হয়েছে নতুন।
তো যাই হোক, এই এনটিআর গার্ডেন ঘুরে তারপরে হুসেন সাগর লেক দেখে ওখানে একটা লেজার শো হয় লুম্বিনী পার্কে মোস্ট প্রবাবলি, তো সেটা দেখবো, দেখা যাক। কিছু তো একটা শো আজকে আমরা দেখবোই, নয় গোলকোন্ডা লাইট অ্যান্ড সাউন্ড আর নয়তো এই লুম্বিনী গার্ডেন লেজার শো, কিছু একটা দেখবো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হুসেন সাগর লেকের সামনে। তো এই জায়গাটাতে আসার খুব ইচ্ছা ছিল, মেনলি এই বড় বুদ্ধা স্ট্যাচুটা দেখার জন্য। তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারবে না, অনেকটা ডিস্টেন্স। আর এটা হচ্ছে পুরো লেকটার মিডলে এই বুদ্ধা স্ট্যাচুটা। তো এখান থেকে বোটিং হয়, তোমাকে ওই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে, আর ওখানটায় মনে হয় নামতেও দেয়। হ্যাঁ, নামতে দেয়। হ্যাঁ। তো যাই হোক, যে কারণে মেনলি লুম্বিনী পার্কে আসা, যে লেজার শোটা দেখবো বলে, বাট পুরো ফ্লপ। আজকে আমরা ভাবছি সব সব flop flop। হচ্ছে। তো বললো যে মেইনটেনেন্সের কাজ চলছে, সেই কারণে ওই শোটা এখন হচ্ছে না। ফ্র্যাঙ্কলি একটা কথা বলছি, মানে আমি প্রায় 20 বছর আগে এসেছিলাম, কি তারও 2-4 বছর আগে হবে। বাট তখন এই সমস্ত পার্কগুলো, সে এনটিআর গার্ডেন বলো বা এই লুম্বিনী পার্ক, অনেক বেশি মেনটেন্ড ছিল, অনেক সুন্দর ছিল, মানে দর্শনীয় জায়গা ছিল। বাট এখন এসে যেন বড্ড জরাজীর্ণ লাগছে সবকিছু। তো কি করবে, আমরা কি বোটিং করে যাবে? না, কেমন একটা গন্ধ। হ্যাঁ, এই হুসেন সাগর লেকের জলে কিন্তু মানে বেশ বাজে গন্ধও আছে। চলো চলো হোটেলে ফিরে যাই, তারপরে দেখছি কি করা যায়। আর বলবো না প্ল্যান আমরা কিছু, যদি কিছু হয় তখন তোমরা দেখতে পাবে ভিডিও। মেন মজাটা হচ্ছে এই লুম্বিনী পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, বাট এই 20 টাকাটা কেন নিচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি যদি এখানে এসে বোটিং করো তার জন্য তো আলাদা চার্জ আছেই। লেকের ধারে যে বসার জায়গা আছে সেরকমটা নয় যে তুমি এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবে। এখানে সমস্ত দোকান আছে যেখানে তোমাকে টাকা দিয়ে জিনিস কিনে খেতে হবে। বিভিন্ন ধরনের রাইডস আছে বাচ্চাদের জন্য, যেগুলো তোমাদের টাকা দিয়ে চলতে হবে। বাট এন্ট্রি ফিটা কেন নিচ্ছে সেটা একটা প্রশ্নের ব্যাপার। যে অনেকটা বড় সেরকম যে খুব সুন্দর মেনটেন করে রেখেছে সেরকম নয়। আমি ভাবলাম হয়তো এদিক থেকে গেলে এই লেকের ধারে বসার একটা জায়গা আছে, একটু বসতে পারবো, সেসব জায়গা নেই। তোমাকে এখানে এন্ট্রি দিয়ে ঢুকলে ওই বোট রাইড করতে হবে, তবে গিয়ে মজা আসবে। হোটেলে একবার ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পর আর কি মনে হয়, প্যারাডাইজের বিরিয়ানি খাই। তখন মনে হয় এই কমফোর্টটাই আগে দরকার, প্যারাডাইজের বিরিয়ানি নয়। তো যাই হোক, আমরা ওই প্ল্যানটা ড্রপ করলাম, কালকে দেখা যাক কি হয় না হয়। বাট আজকের মতন এ পর্যন্তই। সো ব্লগটাকে এবার এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগলো। যতটুকুন আমরা ঘুরেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট করো। গুড নাইট।